স্বরচিত কবিতা নেতাজি। 23শে জানুয়ারি 1897 সাল। হে ভারত মাতা, তুমি আর এক সুপুত্র জন্ম দিলে এই ধরাধামে, যার আবির্ভাবের শব্দ ধাক্কা খাচ্ছিল প্রতিধ্বনিতে ঠাকুর ঘর থেকে শুরু করে বোসবাড়ির দেয়ালের কোণে কোণে। তার প্রতিধ্বনি ধাক্কা দিয়েছিল নিপীড়িত 33 কোটি ভারতবাসীর বুকের হৃৎপিণ্ডের স্পন্দনকে, সঞ্চার করেছিল নতুন সাহসকে। ঘরের কজন বা জানত তার এই জন্মের রহস্য? এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম, বৈভব পরিচর্যার যার নেই কোনো অভাব, সেই সুবাস হলো নেতাজি। একদিকে ঘরে মা, কাকি, পিসি, কাকাদের আদর, অন্যদিকে কলোনিয়াল সমাজের অত্যাচার। দিনে দিনে বেড়েছিল অন্তরের ব্যথা, সমস্ত ভারতবাসীর কষ্ট দগ্ধ দেখে। তাই ব্রিটিশ সাম্রাজ্যের সাথে পাল্লা দিয়ে নিজেকে তৈরি করেছিল টর্নেডোর মতো বিধ্বংসী। বিদ্যার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল সেই ICS পাশ করেও বিদেশি চাকরি প্রত্যাখ্যান করে দৌড়ে এলো দেশে। দাবানলে দগ্ধিত হয়ে কতক্ষণ থাকা যায় শান্ত? জ্বলে উঠেছিল ভীষণ বিভীষিকা। তাই যোগ দিয়েছিল রাজনীতি দিয়ে সংগ্রাম, সেখানেও গদির লড়াই। দেশমাতার অপমানের থেকেও বড় ছিল রাজনেতাদের পদমর্যাদা। নেতাজি সংগ্রাম চায়নি, তাই নেপথ্যে রাজনীতিকে পদাঘাত করে বেরিয়ে এসেছিল উন্মুক্ত আকাশে। তার প্রতিটা রক্তবিন্দুতে লেখা ছিল ভারত মাতার নাম। তার শরীরের গতিকে রোধ করার শক্তি কারোর ছিল না। তাই দেশ বিদেশের সমস্ত অশুভ শক্তিকে পদদলিত করে এগিয়ে গিয়েছিল নেতাজি। এলগিন থেকে আফগান, রোম হয়ে গিয়েছিল জার্মান, জার্মান থেকে সমুদ্রপথে জাপান, রণভেরি নিয়ে জাপান থেকে সিঙ্গাপুর, মায়ানমার দিয়ে ঢুকে যুদ্ধ হলো শুরু, কোহিমা ও ইম্ফল নিল কেড়ে, ঝান্ডা দিল সেথায় কেড়ে আজাদ হিন্দ ফৌজ, জয় হিন্দ জয় হিন্দ। মুক্ত হাওয়ায় উড়েছিল সেদিন তেরঙ্গা। ব্রিটিশ বুঝেছিল ছাড়তে হবে এ ভারত ভূমির ডাঙা। তারপরে ব্রিটিশ শাসন, বাক্স বস্তা ভেরি ধীরে ধীরে তারা করেছিল শুরু ফিরে যেতে নিজ বাড়ি। তুমি জাতির শ্রেষ্ঠ ভারতবাসীর, তুমি মহামানবীয় বীর, তুমি ছিলে মহা সন্ন্যাসী। পরোক্ষে হোক প্রত্যক্ষে হোক সে কথা আমরা বলি, তুমি ছিলে আসল ভারতবাসী। সব কটি প্রণাম, সব কটি জয় তোমার ঝুলিতে গাঁথা। তুমি সুভাষ, তুমি নেতাজি, নোয়ালাম তাই তোমার চরণে মাথা। থ্যাংক ইউ সো মাচ। কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন।